বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্টের অপেক্ষায় বসেছিলে, তোমাদের অপেক্ষার দিন শেষ। কেন শেষ সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। রেজাল্টে কবে নাগাদ তোমাদের বার হতে পারে সেটিও কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো এখানে বন্ধুরা, তোমরা অনস্ক্রিন যে করিজেন্ডাম নোটিফিকেশান দেখতে পাচ্ছ, এটি কিন্তু আইটিবিপির তরফ থেকে পাবলিশ করা হয়েছিল। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এর আগে কিন্তু এইরকম নোটিফিকেশান তোমরা অনেক দেখতে পেয়েছিলে। এটা কিন্তু লাস্ট নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা তোমরা অবশ্যই চিনতে পেরেছো যে এই নোটিফিকেশানটা কী নোটিফিকেশান। এটা তোমাদের টেন্ডার নোটিফিকেশান। টেন্ডার নোটিফিকেশান বলতে তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলের, এসএসসি জিডি কনস্টেবল বলে না, সিআইপিএফ অর্থাৎ কেন্দ্রীয় আধার সেনার যে তোমাদের পিইটি পিএফটিগুলো হতে চলেছে, বা এসএসসি যেসব ভ্যাকান্সিগুলো কন্ডাক্ট করবে, দিল্লি পুলিশ থেকে শুরু করে যেসব ভ্যাকান্সিগুলো কন্ডাক্ট করবে, এবং সেখানে যে তোমাদের পিইটি পিএফটিগুলো হবে, সেগুলো তোমাদের পিইটি তোমাদের আরএফআইডি বেসড তোমাদের হবে, ডিজিটাল মেশিন বেসড তোমাদের পিএসটি হবে, এবং সিসিটিভি রেকর্ডিং তোমাদের প্রত্যেকটি ইভেন্টে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশন থেকে শুরু করে, রিমেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটি ইভেন্টে কিন্তু তোমাদের এবার থেকে সিসিটিভি রেকর্ডিং হতে চলেছে। এর পূর্বে যে ভ্যাকান্সিগুলো বার হয়েছিল সেখানে কোনো প্রকার সিসিটিভি রেকর্ডিং হয়নি। সেখানে শুধুমাত্র জাস্ট তোমরা যখন ফিজিক্যাল করেছিলে, শুধুমাত্র ক্যামেরার মাধ্যমে শুধুমাত্র তোমাদের সেই ফিজিক্যাল ব্যাচ তোমাদের ক্যামেরা করে নেওয়া হয়েছিল, অর্থাৎ সেটাকে সেভ করে নেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকটি ইভেন্টে তোমাদের এবার সিসিটিভি ক্যামেরা আওতায় থাকবে, এবং প্রত্যেকটি ইভেন্ট সিসিটিভি রেকর্ডিং তোমাদের হতে চলেছে। তো এই যে তোমাদের ফিজিক্যাল পিইটি পিএমটি হবে এবং প্রত্যেকটি ইভেন্ট হবে, এই যে তোমাদের সামগ্রীগুলো লাগবে, এগুলো কিন্তু এসএসসি চাইছে যে আমি কোনো কোম্পানিকে দিয়ে এগুলো করাবো, কারণ প্রত্যেকটি এখন বুঝতে পারছো প্রত্যেকটি কাজ এখন কোম্পানির দ্বারাই করানো হচ্ছে। তো যাই হোক না কেন, এই যে তোমাদের বিড সাবমিশন ডেট এবং বিড ওপেনিং ডেট, অর্থাৎ কোনো কোম্পানিকে এসএসসি হায়ার করবে এবং আইটিবিপিকে নোডাল এজেন্সি হিসাবে কিন্তু প্রথমত চয়েস করা হয়েছিল। তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি কিন্তু আইটিবিপির তরফ থেকে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছিল। এর আগে কিন্তু অনেক নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল এবং প্রত্যেকটি টেন্ডার ফাইনাল ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে। এটা কিন্তু লাস্টের তোমাদের ফাইনাল ডেট ছিল। তো আজকে তোমাদের 26/6/2024 তারিখ এবং আজকে ফাইনাল ডেট ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার শর্ট নোটিফিকেশান আইটিবিপির তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়নি। ওকে, তো তোমাদের 26/6/2024 তারিখ আজকে ফাইনাল ডেট ছিল। তো আশা রাখছি যে তোমাদের এসএসসি কোনো একটা এজেন্সিকে হয়তো হায়ার করে নিয়েছে। তো এখনও পর্যন্ত কোনো প্রকার তোমাদের শর্ট নোটিফিকেশান আর তোমাদের পাবলিশ করা হয়নি কোনো এজেন্সির তরফ থেকে। এই জন্য বলা যাচ্ছে যে তোমাদের আশা রাখছি তোমাদের যে ফাইনাল তোমাদের টেন্ডার সেটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে, বা তোমাদের টেন্ডার ফাইনাল হয়ে গিয়েছে। ওকে, টেন্ডার তোমাদের ফাইনাল হয়ে গেলে এবার তোমাদের ফিজিক্যাল শুরু হবে। তো আজকেই সিআরপিএফের তরফ থেকে একটা শর্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, সেটি ফিজিক্যাল রিলেটেড, সেটি আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি তোমাদের আজকেই সিআরপিএফের তরফ থেকে। এখানে তোমরা ডেটও দেখতে পাচ্ছ, ডিআইজি রিক্রুটমেন্ট সিআরপিএফ 26/6/2024, এখানে ডেট তোমরা নিচে দেখতে পাচ্ছ। এবং এই যে তোমাদের নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে, এটি ইম্পর্টেন্ট নোটিফিকেশান, ফিজিক্যাল রিলেটেড নোটিফিকেশান, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। নোডাল অফিসার এখানে দেখতে পাচ্ছ এসএসবি সিটি জিডি 2024। এখানে এসএসবির তরফ থেকে এটা এসএসসি কিন্তু এটা পাবলিশ করেছে, কিন্তু সিআরপিএফের অনুমতি নিয়ে কিন্তু পাবলিশ করা হয়েছে। তবে নোডাল অফিসার, নোডাল ফোর্স হিসাবে এখনও পর্যন্ত তোমাদের কাউকে চয়েস করা হয়নি। তো আশা রাখছি তোমাদের সিআরপিএফই তোমাদের নোডাল ফোর্স হিসাবে থাকবে। তো দেখা যাক কে থাকছে। তো এখানে দেখতে পাচ্ছ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন সিবিই অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 উইল ডিক্লেয়ার্ড বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন। তোমরা জানো যে এসএসসি তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার করবে। উইল শর্টলিস্টেড তোমরা দেখতে পাচ্ছ 3,54,052 জন কিন্তু শর্টলিস্টেড হবে, অর্থাৎ তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির 8 গুণ প্রার্থী কিন্তু ফিজিক্যালে ডাক পাবে, অর্থাৎ পিইটি পিএমটিতে ডাকা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজার অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, দ্য পিইটি পিএসটি ইভেন্টস of CTGD examination 2024, CAPF SSF Rifleman GD in Assam Rifle examination, and তোমরা দেখতে পাচ্ছ সিপাই in NCV for qualified shortlisted candidate is tentatively scheduled। তোমরা এখানে দেখতে পাচ্ছ 28/7/2024 পর থেকে অনওয়ার্ডস অ্যাট 87 রিক্রুটমেন্ট সেন্টার্স ভেনুজ। অর্থাৎ এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে রেজাল্ট সেটি তোমাদের এসএসসি তোমাদের পাবলিশ করবে। 3,54,052 জন ক্যান্ডিডেট তোমাদের পাস করবে, 8 গুণ প্রার্থীকে পিইটি পিএমটিতে ডাকা হবে। পিইটি পিএমটি তোমরা দেখতে পাচ্ছ 87 সেন্টারে কিন্তু তোমাদের পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেগুলো তোমাদের কাজ, সেগুলো কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটি সেন্টারেই তোমাদের যে সব আমাদের ক্যাম্পগুলো রয়েছে, বিএসএফ সিআরপিএফ ক্যাম্প, তো তোমরা দেখতে পাচ্ছ 87 সেন্টারে কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবে। এখানে পিইটি পিএমটির একটা ডেট কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে 28/7/2024 পর থেকে। অনার্স যেহেতু এখানে উল্লেখ করেছে, সেহেতু তোমাদের 28/7/2024 পর থেকে তোমাদের পিইটি পিএমটি শুরু হতে চলেছে। দ্য অ্যাডমিট কার্ড ফর পিএসটি পিইটি স্টেজ উইল বি আপলোডেড on CRPF website in due
কোর্স ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু ভিজিট সিআরপিএফ ওয়েবসাইট, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ recruitment.gov.in ফ্রম টাইম টু টাইম টু ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটস উইল নট বি প্রিমিটেড ফর পিইটি উইথাউট অ্যাডমিট কার্ড। অর্থাৎ এখানে যেটি বলা রয়েছে সেটি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং যারা শর্টলিস্টেড হবে তারা ফিজিক্যালের জন্য যে অ্যাডমিট কার্ড তোমরা আবার ডাউনলোড করতে পারবে সেটি কিন্তু সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এটি হলো সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমাদেরকে টাইম টু টাইম কিন্তু ভিজিট করতে বলা হচ্ছে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ না হলে কিন্তু তোমরা পিইটি পিএমটি অ্যাডমিট কার্ড পাবে না। তো রেজাল্ট পাবলিশ হবে, তারপরে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 28/7/2024 থেকে তোমাদের পিইটি পিএমটি শুরু হতে চলেছে, তার 2 সপ্তাহ আগে থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এটি তোমাদের সিআরপিএফের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, যেটি বিভিন্ন গ্রুপ মারফত আমরা পেয়েছি। ওকে, তো সেটি আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো আশা রাখছি যে এরকমভাবে কিন্তু তোমাদের পুরো কাজটা হবে, এবং যে অফিসিয়ালিভাবে তোমাদের অ্যানাউন্সমেন্টগুলো করা হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে সঠিক হতে চলেছে বা হওয়ার চান্স রয়েছে। ওকে, তো তোমরা ওয়েট করো, আশা রাখছি তোমরা যে কোনো মুহূর্তে তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। যেহেতু বন্ধুরা এখনও পর্যন্ত তোমাদের টেন্ডার ওয়াইজ কোনো নোটিফিকেশান আমাদের কাছে আসেনি বা পাবলিশ করা হয়নি, যখনই পাবলিশ করা হবে আমরা আশা করছি পেয়ে যাব। তো তোমাদের টেন্ডার ওয়াইজ নোটিফিকেশান যদি পাবলিশ হয়ে যায় কাল বা তারপরে যদি পাবলিশ হয়ে যায়, তাহলে তোমাদের টেন্ডার কিন্তু আবারও কিন্তু লেট হয়ে যাবে, অর্থাৎ ফিজিক্যাল পিইটি পিএমটি লেট হয়ে যাবে। তো এখনও পর্যন্ত যেহেতু তোমাদের পাবলিশ করা হয়নি, সেহেতু তোমরা এই ডেটটাকে সামনে রেখে তোমরা পিইটি পিএমটি শুরু করে দিতে পারো, অর্থাৎ ফিজিক্যাল শুরু করে দিতে পারো তোমরা যারা ফিজিক্যালি কমজোর রয়েছে, যেহেতু তোমাদের হাতে কিন্তু সময় খুব সংকীর্ণ। আরও অন্যান্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যে কোনো আপডেট আমরা কিন্তু তোমাদেরকে টাইম টু টাইম দিয়ে দেবো। ধন্যবাদ।